নমস্কার বন্ধুরা, আমি বাবলা মুখার্জি। আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগামী সোমবার 22শে জুলাই কি হতে পারে কি না হতে পারে শেয়ার মার্কেটের ওয়েদার সম্পর্কে একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। তার আগে বলে নিই, আমি এই চ্যানেলে যা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি সম্পর্কে আলোচনা করব এবং অন্যান্য স্টক সম্পর্কে যে আলোচনা করব, ছোট্ট একটা আলোচনা করবো আজকে, সেটা একান্ত আমার নিজস্ব চিন্তাভাবনা এবং এডুকেশনাল পারপাসে আমি এটা বলে থাকি। এই সম্পর্কে বলার পর যদি কেউ কোনো পজিশন বানান নিফটি বা ব্যাঙ্ক বা কোনো স্টকের উপর, তাতে যদি আপনার কোনো লাভ বা লস হয়, তার দায়িত্ব কিন্তু আপনি আপনার নিজের দায়িত্বে করবেন। আমি এবং আমার চ্যানেল কিন্তু তার জন্য দায়ী থাকবো না। যাই হোক, এটা বলার পর স্টার্ট করছি সোমবারের কি হতে পারে না হতে পারে। গত শুক্রবার একটা বেয়ারিশ মুভমেন্ট নিয়ে নিফটি ক্লোজিং করেছে, কিন্তু এখনও 530-এর নিচে ক্লোজিং করেনি। কিন্তু গিফট নিফটি যা দেখাচ্ছে তাতে 500-র নিচে খুলবে। নিচে খুলে কি করবে না করবে বলা যাচ্ছে না। এখন বলেছি, আজকের থাম্বনেলটা হচ্ছে টপ মার্কেটে কোন কোন শেয়ারের দিকে নজর রাখা উচিত, এটা আজকের আমার থাম্বনেল রয়েছে। কারণ মার্কেট এখন টপ, সামনে ইভেন্ট কি হতে পারে কি না হতে পারে। আমরা ট্রেডার, আমাদের কম্পালসিভ ট্রেডিং করতেই হয় বেচা নয় কেনা, যে কোনো একটা করতে হয়। তবে কেনার দিকেই আমাদের মেন্টালিটি বেশি গ্রো করে, কিনে আমরা খেলার টার্গেট করি। কিন্তু বর্তমান মার্কেটে যা সিচুয়েশান আছে তাতে কিনে খেলে লাভ করা খুব কঠিন আমার মনে হচ্ছে। আজকে লাস্ট বৃহস্পতি শুক্রবারের পজিশন দেখে মনে হচ্ছে কিনে খেলাটা খুব টাফ। তবে আমি একটা কথা আগেই বলেছিলাম যে সাবধান, মার্কেট সম্পর্কে সাবধান থাকবেন। মার্কেট টপে আছে, সামনে ইভেন্ট আছে। যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন কোনো কোনো শেয়ার কিন্তু ভালো পরিমাণ নেমে গেছে। যেমন ধরুন হ্যাভেলস নেমেছে, যেমন ধরুন ইসে নেমেছে, আপনার কী বলার নাম, রিলায়েন্স নেমে গেছে, এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু নেমে গেছে, তারপর ব্যাঙ্ক অফ বরোদা নেমে গেছে, কানাড়া ব্যাঙ্ক নেমে গেছে। যদিও এরা নেমে গিয়ে যদি ইভেন্টের আগে এরা নেমে গেল, সাপোর্টের সামনে এসে দাঁড়িয়ে আছে, এরপরের যেটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে ছোটোখাটো পুলব্যাকের জন্য ওইগুলো কেনা যেতে পারে আফটার ইভেন্ট কি হয় তার উপরে। যদি ইভেন্ট যদি ঠিক না হয়, মার্কেটের পক্ষে সুটেবল না হয়, তাহলে এখান থেকে কিন্তু একটা বড় কারেকশন সম্ভাবনা আছে। ব্যাঙ্ক নিফটি এখনও বলছি ব্যারিশ মুডে রয়েছে। 51,700 থেকে 500 এটা হচ্ছে বড় সাপোর্ট হয়ে রয়েছে। 51,000 যতক্ষণ পর্যন্ত না 700 ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু ব্যারিশ মুভমেন্টে আসবে না। আর নিফটির ক্ষেত্রে বলছি যতক্ষণ পর্যন্ত না 24,200 নিচে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিফটিও খুব একটা উইকনেস দেখাবে না। সামনে প্রফিট বুকিং হলেও হতে পারে, তবে প্রফিট বুকিং হওয়াটা খুবই স্বাভাবিক, বাঞ্ছনীয়। কারণ যারা নিচ থেকে পজিশন বানিয়েছেন তারা দুদিন যদি প্রফিট বুক না করেন তাহলে তারা লস করবেন। প্রফিট বুকিং সবসময় মার্কেটে দরকার আছে এবং মার্কেটের পক্ষে সেটা হেলদি। কারণ মার্কেটে যদি কারেকশান না হয়, ওয়ান সাইড যদি মুভমেন্ট হয়, তখন যেটা পড়ে বা পড়ার সম্ভাবনা থাকে সেটা প্যারাবোলিক হয়ে যায় এবং প্যারাবোলিক ফল হওয়ার প্রবলিটি থাকে। সেক্ষেত্রে সাধারণ ট্রেডাররা বাঁচবার ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যায়। কারণ এক এক দিনে এমনভাবে মার্কেটে পড়ে থাকে সেখান থেকে মার্কেট থেকে এক্সিট করার পজিশনটা আমরা পেতে পারি না। সেই জন্যই ছোটো ছোটো ক্ষেপে যদি মার্কেট পড়ে আমাদের প্রফিট টুকটুক করে বের করে নিয়ে যাওয়া উচিত। আবার নতুন করে মার্কেট যেখানে সিচুয়েশানটা ঠিক জায়গা, মানে ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে, মার্কেট একটা একটা নিশ্চিন্তের জায়গায় যাবে। মার্কেট নিশ্চিন্তের জায়গায় গেলেই কেনা উচিত। মার্কেট এখন আমার মনে হচ্ছে যেন একটা ফ্রিকল মাইন্ডের মধ্যে মার্কেট মুভমেন্ট করছে, একটা ছোট স্প্যানের মধ্যে মুভমেন্ট করছে। যেদিনকে এটা ফাটবে, হয় উপরের দিকে হোক নিচের দিকে হোক, সেটার দিকে মুভমেন্ট করে আমাদের ট্রেডারদের পজিশন বানানো উচিত। তবে ব্যাঙ্ক নিফটি আমার মতে ইভেন্টের আগে যতটা সম্ভব কেনা বেচা কম করাটাই ভালো আমাদের ট্রেডারদের পক্ষে। কারণ তাতে আমি আবার বলেছি, পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কোন দিন দেখবেন একটা শেয়ারকে কিনতে গেলেন, যেমন ধরুন আগের দিন বলেছিলাম 1800 পর্যন্ত গিয়ে কালকে আবার দেখুন 1752 চলে এসছে। তাহলে আপনি কালকে কিনবেন, পরের দিন দেখবে পড়ে যাবেন। তাহলে কি বলেছিলাম, শর্ট লিফট হবে, শর্ট লিফটে প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন। শর্ট করবেন, ছোটোখাটো সেল করবেন, ছোটোখাটো প্রফিট নিয়ে বেরিয়ে চলে যেতে হবে। এই হচ্ছে মার্কেটের প্রেজেন্ট সিচুয়েশান।
যতক্ষণ পর্যন্ত না মার্কেটের এই ইভেন্টটা ওভার হয়। তবে মার্কেট টপে আছে, এই সময় মার্কেটে কিনে খেলাটা খুব টাফ আমার মতে। সবাই যারা কিনে খেলেন তারা দূরে থাকাটাই উচিত, প্রফিটটা বুক করে চুপচাপ শুয়ে থাকুন। যারা শর্ট করে খেলেন তারা স্টপ লস দিয়ে অতি অবশ্যই মার্কেটে থাকতে পারেন। এবারে আসি সেক্টর, কোন কোন সেক্টরগুলো মোটামুটি মুভমেন্টে নিচের দিকে আছে। যেমন ধরুন বলেছিলাম আগের দিন হিন্ডালকো বেচতে, হিন্ডালকো বেচে লোকে যারা করেছেন তারা প্রফিট বুক করবেন। আর মেটাল সেক্টরটা থেকে একটু দূরে থাকাটাই ভালো আমার মনে হচ্ছে। তবে কেনার জায়গায় আসছে, একটা বড় সাইকেল তো চলেছে, অনেক দিন ধরে সাইকেলটা চলেছে, ফলে তার একটা বড় একটা প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা থাকে। তবে কেনার জায়গা আসুক, এখনও কেনার জায়গায় আসেনি। ফার্টিলাইজার শেয়ারগুলো মোটামুটি প্রফিট বুকিংয়ের দিকেই রয়েছে। ব্যাংক নিফটি এখনও কিন্তু উইকনেস দেখিয়েছে, কিন্তু প্রফিট বুকিং স্টার্ট হয়নি। কোনো কোনো হয়তো বুকিং, কোনো কোনো ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে প্রফিট বুকিং হয়েছে, কিন্তু ম্যাসিভ কিছু প্রফিট বুকিং দেখা যায়নি। নিফটি আইটিও লং ছিল, প্রফিট বুকিং হয়নি, কিন্তু যে কোনো সময় এটা প্রফিট বুকিং হতে পারে। আমার মতে নিফটি আইটি থেকেও প্রফিট নেওয়া উচিত। সব নিচের জন্য ওয়েট করে থাকা উচিত আমাদের যারা ইনভেস্টার্স থাকবো তারা। যাই হোক, ব্যাংক নিফটি 52,500 নিচে এখনও শর্ট আছে। তার মানে নিফটিও কিন্তু যেহেতু নিচে 500-র দিকে ট্রেড, 500 নিচে 24,500 নিচে নিফটি ট্রেড করছে, যদি 500 নিচে থাকে তাহলে পরে কিন্তু একটা শর্ট টার্ম একটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, শর্ট করে খেলা দেখতে পারেন। যদি 500-র নিচে ভেঙে যায়, তবে যদি অনেকক্ষণ থাকে তাহলে শর্ট করে খেলাতে পারে। ব্যাংক নিফটিতেই 52,500 থেকে 600 নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ শর্ট খেলা করা যেতে পারে। তাতে নিফটির টার্গেট 24,200, আর ব্যাংক নিফটির টার্গেট 51,900, 800 এই পর্যন্ত আসতে পারে। আর তাহলে পরে ব্যাংক নিফটি যে কোনো স্টকের দিকেই, শর্টের দিকে নজর দিতে হবে। জানি না এইচডিএফসি ব্যাংকের রেজাল্টটা কেমন হচ্ছে, আমার ঠিক খেয়াল করিনি আমি। যাই হোক, এই হচ্ছে গল্প। কেনার দিকে যদি হয় জি লিমিটেড কিনতে পারেন। দেখুন উপরের টপ মার্কেটে কিছু কিছু শেয়ার কিন্তু নিচের দিকে এসেছে, সেগুলো পজিশান বাড়ানো যেতে পারে একটু লং টার্মের জন্য দিকে নজর করে। জি লিমিটেড 250-300 টাকা শেয়ার এখন 140, 42, 43 টাকায় ট্রেড করছে, কিনতে পারে। স্টপ লস হচ্ছে 128 টাকা থেকে 27 টাকা স্টপ লস থেকে কেনা যেতে পারে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু বা এইচডিএফসি লিমিটেড এরাও কিন্তু একটা উপর থেকে নিচের দিকে এসছে, 110, 112, 74, 72, 73, 74-এ কেনা যেতে পারে। কিনলে পরে শর্ট টাইম লিফট হতে পারে। স্টপ লস কিন্তু মাস্ট, 112.10-এ কিনলে পরে 108 টাকা স্টপ লস। আইডিএফসি যদি ফার্স্ট ব্যাংক যদি কেনেন তাহলে পরে 72 টাকা বা 70 টাকা স্টপ লস দিয়ে কিনতে পারেন। উপরের দিকে 85, 86 যেতে পারেন, বা 80, 82, 83 পেতে পারেন। এই হচ্ছে আজকের দিনের খবর। সাবধান, মার্কেট টপে আছে, কোথায় গিয়ে মার্কেট দাঁড়াবে, কি দাঁড়াবে 23 তারিখই পরে বোঝা যাবে। মার্কেটের আগামী দুদিন খুব ভোলাটিলিটি থাকবে। স্টপ লস দিয়ে ট্রেড করবেন। ট্রেড করার আগে নিজের ক্যাপিটালকে প্রোটেক্ট করবেন। চ্যানেলটা যদি ভাল লাগে, আমার কথা যদি ভাল লাগে, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই বলে আজকের মতন ছোট্ট আমার ইউটিউব চ্যানেলের আজকের প্রতিবেদন শেষ করলাম। নমস্কার। আগামীকাল বা আগামী দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।